নতুন বছরের শুরুতে মাঠে গড়াবে বিপিএল এর ড্রাফটের আগে ফিক্সিং এ জড়িতদের শাস্তির কথা জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমরা 90 পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন এলেক্স মার্শালকে দিয়েছি। সে সবকিছু দেখে অপরাধ অনুযায়ী চার্জ ফ্রেম করবে, তারপর সে আমাদের একটি সাজেশন দেবে। তিনি যে চার্জ ফ্রেম করবে সেটার উপর ভিত্তি করেই আমরা তাদের খেলতে দেব না। আমরা চাচ্ছি ড্রাফটের আগেই এটা পেতে, সুতরাং একটা টাইমলাইনও রয়েছে। ফিক্সিং এ অভিযুক্তদের তালিকায় ক্রিকেটাররা ছাড়াও সাংবাদিক এবং ম্যানেজমেন্টের কেউ কেউ জড়িত ছিল বলে জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ড্রাফটের আগে যদি নাম ফিক্সিং এ অভিযুক্তদের পাই তাহলে ড্রাফটে তাদের নাম থাকবে না। একটা কথা মনে রাখবেন, শুধু খেলোয়াড় না, কিন্তু সাংবাদিক এবং ম্যানেজমেন্টও রয়েছে। গণমাধ্যমকে তিনি বলেন, আজকে এটা নিয়ে আলোচনা হয়েছে, আমরা এখন পরবর্তী বিপিএল এর সভায় এটা নিয়ে আরো কথা বলবো। আমাদের তো সময় রয়েছে 15 তারিখের পরে, কিন্তু আমাদের প্লেয়ার্স ড্রাফট এটা আজকে আমরা শুনেছি বা লিখে নিয়েছি। এটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা ভালো হয় লিগের জন্য সেটা করব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরের স্পষ্ট ফিক্সিং এ অভিযোগ ওঠার পর তদন্তে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত আগস্টেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সম্প্রতি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেয়েছেন বিসিবি। স্বাধীন তদন্ত কমিটির চূড়ান্ত তদন্ত প্রতিবেদনটি 900 পৃষ্ঠার। এই প্রতিবেদনে দুর্নীতি নিয়ে পর্যালোচনা উপস্থাপনের পাশাপাশি পরিচালনাগত দিক দিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তদন্ত কমিটি। আর এসব জায়গায় সংস্কারের জন্য পরিকল্পিত রোড ম্যাপও নির্ধারণ করা হয়েছে। সম্মানিত দর্শক, গত বিপিএল এ এরকম ফিক্সিং এ কে কে শিকার হয়েছেন এবং কোন কোন সাংবাদিক এই ফিক্সিং এর শিকার হতে পারেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।